যে খুশবুটা দাদা হুজুরের মাজারের ভেতর থেকে নিয়ে দাদা হুজুরের মাজারের বাইরে সংলগ্ন এলাকাটা মেশকে আম্বারের মতন হয়ে গিয়েছিল। চিল্লে বলতে পারলি না? জোরে বলতে পারবেন না? আর সেই মেজো হুজুর কেবলাকে কিছু মাওলানা বলেছিল মেজো হুজুরের এরমটা কলসির মতো। মনে আছে না? না কথা বলেন না যে কেমন মুরিদ হয়েছে যুবকগুলো। হ্যাঁ, যা তো পীরকে গালি দেয়, যা যা পীরকে ছোট বড় কথা বলে, তাদের জলসায় যাও, লজ্জা করে না বিহায়া। বলতে 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 জবানের এত তেজ হয়ে গেছে, জবান এত লম্বা হয়ে গেছে, জবান এত বেড়ে গেছে, বলতে 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 নবীদেরকে বলছে নবীরা হলো ভিখারির বাচ্চা। চিল্লে বলতে পারলে জোরে নফসে দাউদ খলিফাতুল্লাহ নফসে নফসে ইয়াকুব নবী নফসি নফসি ইউনুস নবী নফসি নফসি ইদ্রিস নবী নফসি নফসি ইহইয়া নবী নফসি নফসি নবী নফসি নফসি। আজকে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে না? অনেকে হসপিটালের বিছানায় শুয়ে আছে না? অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছে। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে কও, আরো জোরে বলো। আজকে যে মাহফিলটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার? খুশি বলি বসে আছে কি না? আল্লাহ আজকে ছেলেরা, যুবকগুলো, ভাইগুলো, এই দক্ষিণ জেলার ছেলেগুলো, তুমি কমিটির ছেলে, তুমি তো ওই কমিটি। হ্যাঁ হ্যাঁ, জীবনে তুমি কমিটি। থাক, দেখে 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 আজকের যে মাহফিলটা যে প্রতি বছরই হয়, কথা বলা থাকে, এই মাহফিলটা কার? রাসূলুল্লাহ কার? আল্লাহ আপনাকে আমাকে দক্ষিণ জোজরায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? আপনারা কিন্তু মসজিদে বসে আছেন। কোথায় বসে আছেন? জোরে বলেন। আল্লাহর ঘরে বসে আছেন। মাথায় চুপ করে বসে থাকলে আল্লাহ দেখতে পাচ্ছেন। পরিষ্কার করে বলে মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে না? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে কাবা শরীফ যাব, কি করে মদিনা শরীফ? হে যুবক, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলে। ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই। ইসহাক সিদ্দিকী বলে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। এটা দক্ষিণ জোজরা গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা, মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে মন স্থির করবে, আল্লাহ বসে বসে শোনা দিবে, শোনা। আর মন ছটফট করবে, একুলো যাবে, ও খুব যাবে, হই 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 করে কোনো লাভ
দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, তেরে, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোরের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহ, হাজী সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বল, আরো জোরে বলো। এবারে নিজেরা কার পিছনে ঘুরবে? বিড়িখোরের পিছনে ঘুরবে? জানা বাবা ঘুরবে, জানা মাতালের পিছনে ঘুরবি, জানা বাবা ঘুরবে, যা সুদখোরের পিছনে ঘুরবে, যাও না। আমার বয়ে গেছে দক্ষিণ জোজরা লোকের চাকর নাই, গোলাম, আমি গোলাম চাকর মদিনাওয়ালা, আমি এসেছি বলার মালিক আমি বলবো, হেদায়েতের মালিক আমি নয়। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে আল্লাহ বলেছে আমি হেদায়েত হ্যাঁ করব। যে হেদায়েত চাইবে আমি আল্লাহ থেকে হেদায়েত করে দেব। জোরে বল, কোথা ঘুরছে, কোথা দেখ, হ্যাঁ মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িয়ে রেখে পাগড়ি করে পাঞ্জাবিরে বেরিয়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। চাচা ভাবছে মুফতি সাহেব, কথা বলে মুফতি সাহেব, মুফতি নয়, মুফতি সাহেব। ওই আমার ওই চাচাও ভাবছে মুফতি সাহেব, কি যাচ্ছে মুফতি সাহেব। খবর নিয়ে দেখো পাক্কা চোর। যদি বলেন কেন, বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বকর, আমার দাদা হুজুরের নামের নাম, দাদা হুজুরের দোয়া। বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন, খাজা হুজুরের দোয়া। বাপের একটা ছেলে নাম রেখেছে আব্দুল কাদের, নাম শুনলে কলজে ঠান্ডা, খাবি কি ঝাঁঝে মরে যায়। গাছে কাঁঠাল আর গোপে তেল দিয়ে বসে আছে, গোপে তেল, কাঁঠাল গাছ, বেটা কবে বড় হবে, কবে পাকবে। নাম শুনলে কথা বলে ঠান্ডা হয়ে ফুরফুরায় যায়। আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর দক্ষিণ জোজরার আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। ঠিক বলছেন, ভুল বলছি? আজিজ শরীফে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন দাঁড়িয়ে চেঁচে বেড়াচ্ছে আমি মঈনুদ্দিন। কি নাম? আমার আব্বা জানি শখ করে আমার নাম রেখেছে মঈনুদ্দিন। আমার বই না খাজা হুজুরের দোয়া আছে। পাক্কা বুঝো, পুরো বুঝো, বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আব্দুল কাদের। ও বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছেন না ভুল বলছেন? কথা বলেন। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়ে জুম্মাত মনে যাচ্ছে রব্বানা যালামনা ওয়াসনাল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মনে আছে পিছনে বসে বসে আল্লাহ আমিন
চোখের কোণ থেকে পানি পড়ে গোপ থেকে নিয়ে দাঁড়িয়ে পাঞ্জাবি পরে গেছে। খবর দিয়ে দেখো আলকেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। এই তো কন্ডিশন। হ্যাঁ, ওষুধটা লাগাবে না, কোথা লাগাবে? ডানা হাতে লাগাচ্ছেন, বাম হাতটা ফাঁকা হয়ে গেছে। যদি বা দুটো হাতে বেঁধে লাগিয়ে দিলে পিঠটা ফাঁকা, পিঠে লাগাচ্ছে গড়ের ফাঁকা লাগাবে। গতরটা হয়েছে বড় আর জামাটা হয়েছে ছোট। টিনে টিনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিকে মতির পোলটা দেখা যাচ্ছে। টেনে টেনে এই দিকটা ঢাকা দিলাম, এই দিকে হাওড়া খাল দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন। যা ভালো ছিল ছিল ভাই, হজে যাওয়ার পর থেকে এসে ঘুরে আসার পর থেকে মুখের ভাষা দেখলে শুনলে মনে হবে কান থেকে রক্ত বেরোচ্ছে। এই তো কন্ডিশন। উতা ঘুরছিলে এই বাজারে, এই গ্রামটা বাজারে যান, কি কথা বলে রায়গাছি ঘাটে আপনি বাজার করতে গেছেন, জোরে বলে বেগুন কিনতে গেছে, দেখে কিনবেন না আমদানি যে কেন দেখে কিনবেন? সুযোগ যদি কানা গলি 1 কিলো বেগুন যদি ল্যান্ড করছি, 1 কিলো বেগুন দিতে তো ওটা 10টার মধ্যে মনে গুনে 6টা দেবে ভালো, আর ওর তলায় টুক করে 4টে কানা গুঁজে দেবে। হ্যাঁ কি না? লাউ কদু দেখে কিনেন না আন্দাজে যেটা বলে কথা বলেন না কেন? দেখে কিভাবে ঘুরিয়ে এরকম হ্যাঁ কি না? যে লাউটা নখটা ঢুকে যাবে ওইটা পাকা। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ ওইটা পাকা। হ্যাঁ বললো, মনটা বিরিয়ানি হাড়ি থেকে আছে। তাহলে যে লাউটা নখটা ঢুকে যাবে ওইটা কচি। যে তাহলে আপনি একটা বেগুন কিনছেন দেখে কিনছেন, একটা লাউ কিনছেন দেখে কিনছেন। আপনি যে ইমামটা মানবেন দেখে মানবেন না। কথা বলেন আমি আগে বলতাম, যদি আপনি বেঈমান ইহুদি হতো আমি বলতাম, কারণ বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত আর ঈমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা। আপনি ঈমানদার, আপনার মরণের পরে কবর আছে না? কথা বলিস না ছেলেগুলো। মরণের পরে কিয়ামত আছে না? ফুলসুরাত আছে না? মিজান আছে না? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সুস্থ করেছে। যুবক শুনে রেখে দাও, তোমার জন্য মরণ অপেক্ষা করছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তোমার জন্য কুরআন অপেক্ষা করছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার জন্য কুরআন অপেক্ষা করছে। আতুকাল্লিমুনা আইদিহিম তাসআদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মাথায় যেন থাকে যে কোথা ঘুরছো, যদি যাবার দরকার হয় মদিনাওয়ালার কাছে যা, ঘোরার দরকার হলে রাসূলুল্লাহর আমার নবীর পিছনে যা। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার শয়নে স্বপ্নে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ দেখা পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আল্লাহ
তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। আরো জোরে বলে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন কেউ গ্যারান্টি দিতে পারবে? ছেলেগুলোকে কথা বলিস পারবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবেন কেউ গ্যারান্টি দিতে পারবে? জীবনে 40 বার হজ করে জান্নাত যাবেন কেউ গ্যারান্টি দিতে পারবে? আর আমি আপনাকে লিখে দেব যে একজন রাসূলকে দিদার পেল আল্লাহ তার জন্য জাহান্নামটাকে হারাম করে দিল। জোরে বলো। কোন নবী? আম্মা জান আমিনা আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আমিনা আলোটা গেলে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি আমার আল্লাহ পাক আমাকে 7 আলোক আসমানটা চামড়া চোখে দেখাতে লেগেছে। জোরে বলো। আম্মা জান আমিনা আরো আমার ছেলে মুহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আমিনা বুঝতেই পারি মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বের হতো। জোরে কইবে না? চিল্লে কইতে পারলে না? জান খুলে বলতে পারলে না? আকাশের দিকে তাকাতাম আমার আল্লাহ আমাকে 8টা জান্নাত চামড়া চোখে দেখাতে। জোরে বলবেন না? মদিনার কাছে যাও, রাসূলের কাছে যান। চাচা কোথায় ঘুরছিস? এই ছেলেগুলো কোথায় ঘুরছিস? বাপেরা কোথায় ঘুরছিস? আমার নবীর কাছে যান। নবীর কাছে কিয়ামতের ময়দান হবে। এ যুবকেরা সূর্য মানে এক কিছুতে সূর্যের 12টা মুখ হবে। মনে নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাঁটবে, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায়। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা স্মরণ এসে যায়। আরাফাতের সঙ্গে কিয়ামতের ময়দানের মিল আছে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়ের হবে না, মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনেরও হবে না, বোন ভাইয়ের হবে না। কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। আরো জোরে বলতে পারেন না? আরো জোরে হবে না? না একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে বলবেন না? জোরে হবে না?
রাসূলের কাছে আমার নবীর কাছে কোথায় যাচ্ছে হই 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 শুধু ঘুরছো রাসূলের কাছে নবী আমার জোহরের নামাজটাকে পড়ে নিলে আল্লাহ নবী আমার জোহরের নামাজ পড়ে ডাক দিলেন বাবা সাহাবারা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও জিহাদের ময়দানে যেতে হবে সঙ্গে সঙ্গে উমরে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছেন আমি উম্মত তৈরি হয়ে গিয়েছে হুজুর চলুন জিহাদের ময়দানে যাব আল্লাহ নবী বলেছিলেন উমরে আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানের কথা বলি তুমি আমার সামনে সর্বপ্রথম হাজির হয়ে যাও উমর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উমরে ফারুক আমার মনে ইচ্ছা আমার মনে আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব কেন না দুনিয়া জুড়ে কোরআনের জন্য জান দেয় আহাদানিয়াতের জন্য জান দেয় আল্লাহ পাকের জন্য জান দেয় ইসলামের জন্য জান দেয় তাদেরকে শহীদান বলা হয় দুনিয়া জমিনে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না কাফন পরিয়ে চলে যায় নামাজ পড়ে কাটার কাটা দিয়ে কাফন দিয়ে আসা হয় কালকে আমাদের ময়দানে মাশারে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ হিসাব নেবে ওই দিন আমার আল্লাহ শহীদান বান্দা বান্দীদেরকে ডাকে আল্লাহ শহীদান বান্দা বান্দীরা কাটার কাটা দিয়ে রক্তমাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে দাঁড়িয়ে যাবে এ জওয়ান যুবকেরা শুনে রেখে দাও ওমর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উমরে ফারুক আমার মনে ইচ্ছা আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব আল্লাহ নবী আমার উমরের দিকে তাকিয়ে মুচকে হেসে হেসে বলেছিলেন হে উমরে আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমি হাবিবুল্লাহ বলে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক এগিয়ে নিয়ে চলে যাবে হবে না ইতিহাসটা খুলে দেখেন ইতিহাস খুলে উমরে ফারুকের জমানায় ইসলামের প্রচার সব থেকে বেশি আগিয়েছে জোরে বলবেন যে আমি তাই বলবো ইসহাক তাই যদি ওলি হতে না পারে ওলির মাথা টুপি হয়ে যায় যদি ওলি হতে না পারে ওলির গায়ে জামা আল্লাহ পাক ওলিদের খাতিরে জামাটাকে টুপিটাকেও আল্লাহ পার করে দেবে জোরে বলবে না যে জান ফুরফুরা শরীফে চলে যায় আজকে ফজরের নামাজ পড়ে ফুরফুরা আজ থেকে 22 দিন আগে ছেলেগুলো কেন কথা বললাম মহাবিপদের মধ্যে বললাম তো আজকে তাহলে আমি কতদিন আগে 22 দাদা হুজুর মাজারটা জিয়ারত করতে গেছে গিয়ে দেখছে সাইফুদ্দিন হুজুর কিবলা কবরের এক দিকটা ভেঙে নেবে গেছে কথা বলেন শুনেছেন ভেঙে নেবে গেছে খবরটা বাইরে এলো সবাই ছুটে গেল গিয়ে দেখছে এই বুকে ভেঙে নেবে গেছে মাথার গলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আতরটা যে গোলাপটা যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছে ওই আতর গোলাপের খুশবু ওই কাফন টাটকা লাশটাকে চামড়া চোখে দেখা যাচ্ছে জোরে বলবে না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাও ইসহাক সিদ্দিক কথা বিশ্বাস করো, আপনি মানা ইসহাক সিদ্দিক কথা বিশ্বাস করো। যাও শুধু লাস্ট কবরের ভিতরে খুশবু হচ্ছে, যে খুশবুটা দাদা হুজুরের মাজারের ভেতর থেকে নিয়ে দাদা হুজুরের মাজারের বাইরে সংলগ্ন এলাকাটা মেশকে আম্বারের মতন হয়ে গিয়েছিল। চিল্লে বলতে পারলি না? জোরে বলতে পারবেন না? ইসহাক সিদ্দিক কথা বিশ্বাস করো, ফুরফুরা চলে গিয়ে কোন হুজুরকে জিজ্ঞাসা কারণ মিষ্টির দোকানওয়ালা নিজের দোকানে মিষ্টিকেই খারাপ বলে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ 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 ইনি বললেন মিষ্টির দোকানওয়ালা নিজের মিষ্টিকে খারাপ বলে? হ্যাঁ বললেন। আপনার মনটা মনে হচ্ছে বিরিয়ানি হাঁড়ি দেখি আছে। কোন হুজুরকে জিজ্ঞাসা, গ্রামের লোককে জিজ্ঞাসা, যাও যাও বড় বড় কথা। ইমাম বুখারী যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, হুজুরের দাফন দেওয়া কমপ্লিট হয়ে যায়, গোটা কবরস্থানে মাটিটাকে আমার আল্লাহ মিশকে আম্বারে আতর করে দিয়েছিল। জোরে বলে মানুষ মাটি তুলতে তুলতে কবর থেকে মাটি যে পাচ্ছে নিয়ে, আমার কথা বোঝা যাচ্ছে? যে আজ থেকে কিছুদিন আগে মক্কা শরীফে একটা কনস্ট্রাকশনের কাজ হতে হতে হঠাৎ করে দেখছে একটা হাত বেরিয়েছে, এরকম কেটে গেছে, গল 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 করে রক্ত বেরোচ্ছে, টুকটুক রাস্তা খুলে 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 বার করে করে দেখছে দুটো লাশ এইভাবে দুটো লাশ পাশাপাশি শুয়ে আছে। জোরে জোরে লাশটা তোলা দেখছে তলোয়ারের আঘাত, যে শরীরে তলোয়ারের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত। রিসার্চ করে দেখছে ও লাশ আজকের নয়, ও লাশ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের লাশ। জোরে বলবে না? কি ভাবছো যে জান দিয়ে দেখতেছে কালকে চলে যাবে? আমি কার কথা বলবো? মেজো হুজুরুল্লাহ বড় সাহেব, আল্লাহ আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা চেনেন কেউ দেখেছেন? আপনারা কথা বলেন, কারা কারা দেখেছে হাত তুলে দেখান, দেখিনি? হ্যাঁ অনেক মানুষ আছে, হাত নামান। মেজো হুজুরুল্লাহ বড় সাহেব হাতে কেউ হাত দিয়েছেন? আছে হাত তোলেন, কে দেখি একবার। বাহ বাহ, হাত নামান। আমি আপনার পীরের কথা বলছি, আমি আপনার পীরের কথা বলছি। আপনার পীর যখন হায়াতে ছিল অনেক মওলানা বলে বেরিয়েছিল, ওইটা হলো ফুরফুরার বুড়ো ভাম। জোরে বলবেন না? নাউজুবিল্লাহ। চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? কি বলেছিল? ফুরফুরার বুড়ো ভাম। আপনার পীরকে আমার আল্লাহ এশিয়া মহাদেশের মধ্যে বড় একটা আলেম করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। দাদা হুজুরকে বলা, মেজো হুজুরকে আমাকে বলল, আমার এই মেজো আবু জাফর হচ্ছে ইলমের জাহাজ। দাদা হুজুর বলছে মেজো হুজুর কেবলাকে, আমার আবু জাফর হলো ইলমের জাহাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর সেই মেজো হুজুর কেবলাকে কিছু মাওলানা বলেছিল মেজো হুজুর ইলমটা কলসির মতো। মনে আছে না? না কথা বলেন না? যে কেমন মুরিদ হয়েছে যুবকগুলো, হ্যাঁ যা তো পীরকে গালি দেয়, যা পীরকে ছোট বড় কথা বলে, তাদের জলসায় যাও, লজ্জা করেন বিহায়া, তাদের মোবাইল অশ্লীল ছিল, লজ্জা করেন বিহায়া, বিহায়া বেশরম। কেমন মুরিদ হয়েছে? যদি মুরিদ হবা মতো মুরিদ হোস, রুহুল আমিন সাহেব, আল্লামা রুহুল আমিন সাহেবের মুরিদের মধ্যে মুরিদ হবি, আল্লামা নেসাউদ্দিন সাহেব, আল্লামা ইয়াদ আলী সাহেব, যে আল্লামা দরগাপুরি সাহেব, যে
আল্লামা আব্দুল মাহবুব ফারুকী সাহেব, আল্লামা আহমদুল্লাহ সাহেব, আল্লামা ডাক্তার শহীদুল্লাহ সাহেব মুরিদ হয়ে কেমন মুরিদ হয়েছে? হই 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 চোখে দেখতে পাস নি কানা? দেখ না রে কানা, দেখ দেখ দেখ। যে যারা বলে নবী দিবস করা যাবে না, তোরা তাদের দাওয়াত খাওয়াস কেন? তোর লজ্জা করে না বিহায়া? যারা বলে সালাম কিয়াম করা যাবে না, তাদের দাওয়াত খাওয়াস কেন? লজ্জা কেন তোদের? তোদের তো লজ্জা কর, তোরা হচ্ছিস বিহায়া। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই তোরা হচ্ছিস বিহায়া। তুই তো জানিস ও সালাম কিয়ামকে হারাম বলে, তোকে দাওয়াত খাওয়াস কেন? তুই তো জানিস নবী দিবসকে বলে করা যাবে না, নবী দিবস করা যাবে না, দাওয়াত খাওয়াস এদিকে নারে দিবে আল্লাহ আবার এদিকে আবার নবী দুশমনদের দাওয়াত করে খাওয়াবি। নীতি একটা, যার দুনিয়াতে নীতি ঠিক আছে, আখিরাতের রাস্তাটা ঠিক আছে। জোরে বলে জোরে বলবে না? মোবাইলটা খুলে দেখো বাপেরা, চাচারা মোবাইলটা খুলে দেখ। কথা বলতে 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 জবানের এত তেজ হয়ে গেছে, জবান এত লম্বা হয়ে গেছে, জবান এত বেড়ে গেছে, বলতে 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 নবীদেরকে বলছে নবীরা হলো ভিখারির বাচ্চা। চিল্লে বলতে পারলেন? জোরে বলতে পারলেন না? সবাই মিলে চিল্লে বলেন, জোরে বলো। জবানে এত তেজ, বলতে 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 নবীদেরকে বলছে ভিখারির বাচ্চা। জোরে বলবে না নাউজুবিল্লাহ? লজ্জা 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 জাতের লজ্জা, লজ্জা লজ্জা কলঙ্ক জাতের কলঙ্ক, জাতের জাতের